হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কাল লাঞ্চের পরে আমি আর আরতি মিলে চলে গিয়েছিলাম কালীঘাট। এই যে আমার হাতে ব্যাগটা দেখতে পাচ্ছ, এতে নিয়ে নিয়েছি কিছু পুরনো কাঁসা পিতলের বাসন, যেগুলো ভাঙাচোরা। এগুলো দিয়ে কিছু নতুন জিনিস আনবো বলে। তো আমি আর আরতি পৌঁছে গেলাম কালীঘাট। কালীঘাট তো এখন এত সুন্দর হয়ে গেছে, সেটা আর বলার নয়। যারা অনেক বছর আগে এসছো তারা একবার এসে দেখে যেতে পারো যে কালীঘাটের কি পরিবর্তন। খুব সুন্দর করে দিয়েছে, চারপাশটা যেমনি সুন্দর, মন্দিরের ভেতরেও তেমনই সুন্দর। এই দেখো মনসা মন্দির, আর এইদিকে মায়ের মন্দির। লাইন পড়েছে প্রচুর, কিন্তু ভেতরে তো ফটো তোলা যাবে না, আমরা বাইরে থেকেই ভিডিওটা করলাম। দেখো কি দারুণ চারদিকটা। আর বিকেলবেলাতে গিয়েছিলাম, তাই আমরা মায়ের কাছে পুজো দিইনি, কিন্তু দর্শন করেছি। আমি আর আরতি চলে এসেছিলাম কালীঘাটে। কিছু জিনিসপত্র থালা বাসন কেনাকাটা করলাম, আর তারপরে মায়ের দর্শন করলাম। কালীঘাটের মন্দির কি সুন্দর হয়ে গেছে। ভেতরে তো ফটো তোলা যায় না, করতে পারলাম না, কিন্তু এত ভালো লাগলো বলার মতো না। খুব ভালো। মায়ের দর্শন করে এই পছন্দ এলাম আমরা, বেশ ভালো লাগলো। পয়সা দিতে হলো, আরও পয়সা দিলে দিত। আর তারপর রয়েছে স্কাই ওয়াক, যেটা নাকি দক্ষিণেশ্বরের হেঁটেছি আর কি, কিন্তু এটা এখানে প্রথম। বেশ এসকেলেটার দিয়ে ওপরে উঠে খুব সুন্দরভাবে পুরো স্কাই ওয়াকটা দিয়ে হেঁটে আমরা কিন্তু নেমে এলাম। ভীষণ ভালো লাগছিল। এত সুন্দরভাবে সেই প্যাচপ্যাচানো কাদা জল না থেকে মায়ের দর্শন করে বেরিয়ে এলাম। আর এই স্কাই ওয়াকের পথটা দিয়ে এটা একটা দারুণ প্রাপ্তিযোগ বলতে পারো। বেশ ভালো লাগলো। আমি আর আরতি হেঁটে চলে দেখে ফটো তুলে ভিডিও করে সব কিছু করে আমরা এলাম। শুধু পুজোটাই দিইনি, কিন্তু মায়ের দর্শন ভালোই হয়েছে। পরের দিন যাব, আবার একদিন গিয়ে আমরা পুজো দেবো। তারপরে আরতির কিছু কাজ ছিল, একটু জিনিসপত্র নেবার ছিল, সেসব নেওয়া নেই হলো। ঘাটে ঘুরে চলে এলাম। পুরনো বাসন দিয়ে ঠাকুরের 2-4টে বাসন কিনে নিয়ে এলাম। আর ও এদিকে ছেলের জন্য ম্যাগি বসিয়েছে, আর আমি নিয়ে এসেছি আমার আর ওর জন্যে একটা ভালো জিনিস। ভালো না, খারাপ জিনিস, ক্যাপসিকামের চপ। এটা আমরা এখন মুড়ি দিয়ে খাবো।